আসসালামু আলাইকুম। শুভ সকাল। শীতের সকাল কার কাছে কেমন লাগে আমি জানি না। তবে আমার কাছে আমি বেশ এনজয় করি। কিন্তু সমস্যা হয়ে যায় তখন যখন দেখি যে সারাটা দিন কুয়াশা থাকে। কারণ যেহেতু আমার বাসায় একটি ছোট বাচ্চা আছে, আবার সে অলরেডি এখন হাঁটতে পারে, খেলতে পারে, বন্ধু-বান্ধবের আড্ডাও সে বুঝে। তো সে চায় একটু বাহিরে বের হতে, একটু বাহিরে থাকতে। কিন্তু শীতের সময় সমস্যা হয় সারাদিন যদি কুয়াশা থাকে তখন আমার জন্য বেশ বিপজ্জনক হয়ে যায়। কারণ ও এত কান্না করে মাঝে মধ্যে বের হওয়ার জন্য যে আমাকে ওই অবস্থায় ওকে নিয়ে বের হতে হয় অনেক সময়। আর তাছাড়া হচ্ছে সারাদিন কুয়াশা থাকলে খুব একটা ভালো লাগে বলে আমার মনে হয় না। তো যাই হোক, আমার কাছে তো ভালো লাগেই না। শীতের সকালে কুয়াশা থাকবে, কুয়াশা সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু সারাদিন যদি কুয়াশাচ্ছন্ন থাকে তখন আমার কাছে ভালো লাগে না। মেজমেজে কেমন যেন লাগে, ঠিক বোঝাতে পারব না। তো আজকে রোজা নিয়ে এসেছে নুডলস। ও মূলত খানাতলির মধ্যে কোথায় কি থাকে সব মূলত সে জানে। তো সে আজকে নিজে নুডলসের একটা প্যাকেট নিয়ে এসে সে তার ভাষায় আমাকে বলছে যে সে এটা খাবে, তাকে ছিঁড়ে দাও। তো এটা তো আর খাওয়া যায় না। কাঁচা খাওয়া যায় না। তো আমি বললাম, অনেক চেষ্টা করেছি যাতে এটা রান্না করতে না হয়, আমার এখন খুব একটা ইচ্ছে করছে না। কিন্তু সেও নাছোড়বান্দা, এখনই খাবে। তো তাই আম তার ইচ্ছের পালনের জন্য, তার ইচ্ছের মূল্যায়নের জন্য নিয়ে এসেছি আমি রান্নাঘরে নুডলসটা। তারপরে সে তার কান্না থামাচ্ছে। আসলে ও সহজে বায়না করে না, কিন্তু যেহেতু নিয়ে আসছে আমিও চেষ্টা করি ওর বায়নাগুলো মেটানোর। আর তার বাবার কথা নাইবা বলি, সে তো মানে মেয়ে যা বলবে তাই। ভালো আর মন্দ সেদিকে খুব একটা খেয়াল করার দরকার হয় না। কারণ মেয়ে বলছে এখন, মানে মেয়ে কান্না করতেই পারবে না। তার মেয়ে কাঁদবে কেন? আর আমি হচ্ছে চেষ্টা করি মা, তারপরে একটু শক্ত হয়ে থাকার চেষ্টা করি। যেহেতু আমাদের পরিবারে আমি আর ওর বাবা ছাড়া কেউই থাকি না এখানে। তো একজন মানে চিপস থেকে শুরু করে সবই ওর বাবা ওকে কান্না করলে দিয়ে দেবে, যে এক প্যাকেট খেলে কিছু হবে না, একটু খেলে কিছু হবে না। কিন্তু আমি চেষ্টা করি এখানে শক্ত স্ট্রেট থাকার, যে না খাওয়াবো না। তো যাই হোক, আজকে আমি নুডলসটা পাক করে দিচ্ছি। আর ভাবলাম যে যেহেতু আমার বাসায় অনেক ধরনের সবজি আছে, সেগুলো দিয়ে পুষ্টিকরভাবে করে দেবো। তো অনেকগুলো, পুরো প্যাকেটটাই রান্না করছি। কারণ আমি আছি, ওর বাবা সন্ধ্যার সময় আসবে, সে খেতে পারবে। তাছাড়া তার ৫টা ফ্রেন্ড আছে, ৪-৫টা, ওরাও আছে, ওদের জন্য করেছি। আর একটু থাকলেও বিকেলে যদি খেতে পারে তো খাবে, নয়তো না। যে সকালে রান্না করি সন্ধ্যা পর্যন্ত আসলে থাকে না, কেউ না কেউ বাসায় চলে আসে, তো আমি তখন তাদেরকে এটা দিয়ে দিই, তারাই খায়। তো আজকে আছে আমার একটা ফ্রেন্ড আর ওর ২টা বাচ্চা নিয়ে আসছে, তো ওরাও এই জন্য সবটাই করেছি যাতে সবাই খেতে পারি। রোজার হচ্ছে বয়স তো খুবই কম, তাই ও তো আর অনেকখানি খায় না, ও সামান্য একটু খায়। তো ও যেটুকু খায় আলহামদুলিল্লাহ, আমি তাতেই খুশি যে ও নিজের ইচ্ছায় হাত দিয়ে খাচ্ছে বা খায়। এটাই আমার কাছে শান্তির। কত বাচ্চারা দেখি খেতে চায় না, মায়েরা ঘন্টার পর ঘন্টা বাচ্চাদের পিছনে দৌড়াদৌড়ি করে। তো আমি হচ্ছে চেষ্টা করি সবসময় যাতে ও হাত দিয়ে খায়। আমি কখনো ও না খেতে চাইলে ওকে জোর করি না, জবরদস্তি করি না, মারি না, ধরি না। ও খাবে, ওর পেটে ক্ষুধা লাগলেও খাবে না কেন? এখন কথা হচ্ছে ও বলতে পারবে না, ও বোঝাতে পারবে না। কিন্তু সেটা ধৈর্য সহকারে মায়েদের একটু কষ্ট করে ১ম কিছুদিন ওকে অভ্যাস করতে হবে। মানুষ অভ্যাসের দাস। তো আমি রোজাকে ওভাবে অভ্যাস করে নিয়েছি। আমার বেশ কষ্ট হয়েছে, কিন্তু কিছু করার ছিল না। হয়তো আমার ঘরেও যদি অনেক লোক থাকতো যে ওকে ধরবে, ওকে খাওয়াবে, তাহলে হয়তোবা এটা আমিও অভ্যাসটা করতাম না হয়তো। কিন্তু এই অভ্যাসটা করার জন্য ভালো হয়েছে যে ওর কাছে দিয়ে ও যেটুকু খায় ও নিজের হাতেই খায়। আমার খুব একটা কষ্ট হয় না। কষ্ট বলতে ও সারা ঘরে খাবার এলোমেলো করে ফেলে দেয়। অনেক সময় ফেলে দেয়। এই জাস্ট আমাকে একটু বারবার ঝাড়ু দিতে হয়, মুছতে হয়, এই আরকি। তো একটা কথা বলবো আজ, যে সবাই খেয়াল রাখবেন বাচ্চাদের প্রতি, যাতে ওরা, যেহেতু আমার রোজায় একটু হাঁটতে পারে, তাই গ্যাসের চুলা বন্ধ করতে পারে, যাতে ওরা হঠাৎ করে রান্নাঘরে গ্যাসের চুলা অন করে না দেয়। এবং বিদ্যুতের ক্ষেত্রে, আগুনের ক্ষেত্রে ওদের যথেষ্ট খেয়াল রাখবেন, এবং বাথরুমের যেন একা না ঢুকে পড়ে যেতে পারে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।